বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যারা শ্বাসকষ্ট জনিত জটিলতায় ভুগতেছি এরা নেবুলাইজার ইউজ করি। নেবুলাইজারের প্রধান সমস্যা যেটা ইলেকট্রিক সাপ্লাই। আমি হয়তো এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছি, আমি হয়তো এমন স্থানে গ্রামগঞ্জে আসি যেখানে নেবুলাইজার করার প্রয়োজন, ইলেকট্রিসিটি ডিস্টার্ব, কেটা করতাম, খুব অসুবিধার মধ্যে পড়তে হয়। অথবা আমি লং জার্নিতে যাচ্ছি বা আমি বাচ্চাকে কোলে করে যাচ্ছি, যে বাচ্চাটা নেবুলাইজার নিতে হয়, অন দ্য ওয়ে তার নেবুলাইজার নেওয়ার প্রয়োজন। কি করব? ইলেকট্রিসিটি কোথায়? সমস্যার সমাধান ইনশাআল্লাহ। কোনো ইলেকট্রিসিটি লাগে না, ব্যাটারি দিয়ে পরিচালিত। ব্যাটারিটা রিচার্জেবল, অর্থাৎ ব্যাটারিকে রিচার্জ দেবেন, দেওয়ার পরে সেইটা ইউজ করবেন, ইউজ করার পরে ব্যবহার করবেন, তারপর আবার রিচার্জ দেবেন। এটা এক স্থান থেকে অন্য স্থানে নিতে পারেন, ভ্রমণকালীন সময় যেখানে ইলেকট্রিসিটি লাগে না সেই স্থানে। আমরা এখন সেরকম নেবুলাইজার ছোট, অনেকের নেবুলাইজার যে বড় পরিবহন করতে অসুবিধা হয়, নেবুলাইজার ছোট পকেটে করে নিলাম, পকেটে নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছি, প্রয়োজন হলে ব্যবহার করতেছি। অর্থাৎ ইউজার ফ্রেন্ডলি নেবুলাইজার। আমরা এখন আসছি নিয়ে হাওয়া খাই你能不能解释一下，这个是什么产品？有没有大人小的用啊？怎么用？有没有用电？啊，这个产品的话，你就直接打开，然后完了就一打开就可以这样使用，然后你会输入。这个不要电啊，不用这个是充电的。充电的。সে যেটা বললো, এই মেশিনটার ক্ষেত্রে এটা রিচার্জেবল ব্যাটারি চালিত, ব্যাটারির ভিতরে ফিক্সড করা। এটা জাস্ট এটা দিলেই শুরু হবে। এটাতে আলাদা ইলেকট্রিসিটি লাইনের দরকার পড়ে না, যেহেতু ব্যাটারি চালিত। আচ্ছা, 这个大的有没有如果小孩用的，有没有这个可以小的用？啊，可以，这个直接这样换就可以了，把那个取下来之后，然后就可以这样使用。哦，这个你看一下，这个这个出来了，这个如果这个是一样的，一样的。এই যে শুরু হয়ে গেছে, এটা কি আপনি ছোট বাচ্চাদের ব্যবহারের জন্য, যদি এটা প্রয়োজন হয় যে ছোট বাচ্চারা আমি বয়স্ক ব্যবহার করবো,如果这个小孩不用，用大人用这个。对。如果这个是什么？这个是一档和二档，高和低。এটা থেকে আর দাং মানে বেশি, ইদাং মানে যদি আবার যদি ইদাং মানে কম প্রয়োজন হচ্ছে, যার বেশি প্রয়োজন হচ্ছে সেটা। এটা যেটা দেখা যাচ্ছে যে এটা সহজেই পরিবহনযোগ্য, অর্থাৎ এটা আমি কোয়ান মানে বন্ধ করলো। এখন আমি এক স্থান থেকে এক স্থানে যাচ্ছি, এর মধ্যে কিন্তু লিকুইড দেখা যাচ্ছে, লিকুইড এখানে কতটুকু লিকুইড কোনটার মাপ আছে। এটা পকেটে করি, এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায়, খুব ইউজার ফ্রেন্ডলি। আলহামদুলিল্লাহ, অনেকেই এর আগে আমার কাছে বলছিলেন যে স্যার আপনার তো কানেকশন বেশি, আপনার তো মেডিকেল অ্যাডভান্স টেকনোলজির প্রতি, অ্যাডভান্স ডিভাইসের প্রতি দুর্বলতা। এমনকি কোন নেবুলাইজার পাওয়া যায় যে নেবুলাইজারে আমরা ইলেকট্রিসিটি লাগবে না? আপনি একটু পরে আপনি চেষ্টা করলে পারবেন। কোন পর্যায়ে চলে গেছে যে শশীর হসপিটালের উপর, কোন পর্যায়ে চলে গেছে ডক্টর শহীদ ইসলামের উপর? স্যার আপনি চেষ্টা করেন, পারবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা অবশেষে মিলিয়ে দিয়েছে। এখন যে এইটা যে আমরা স্টার্ট করলাম, আবার আরেকটা জিনিসের প্রয়োজন আছে। অনেকে কি করেন, অনেকে নেবুলাইজার নিচ্ছেন, অনেকের কি আপনার শ্বাসনালীতে ম্যাথন নিতে হয়, সেই ক্ষেত্রে কি বলে একটু হিট হলে ভালো হয়। এর মধ্যে আরেকটা প্রকার আছে যাতে হিট হয়, অর্থাৎ উত্তপ্ত হয়, সেটা 42 ডিগ্রি পর্যন্ত উত্তপ্ত হয়। অনেকে কিন্তু নেবুলাইজার নেন, নাক মুখ বন্ধ হয়ে যায়, কিন্তু এটা কি করে আমাদের শ্বাসনালীকে এক্সটেনশন করে, যেটা সংকুচিত হয়ে যায় তাকে প্রসারিত করে। কাজে সেই প্রসারিত করার ক্ষেত্রে আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। যারা ভিডিও দেখতেছেন, কেন আমরা শ্বাসকষ্ট রোগী অনেকেই ভুগে থাকি, তারা প্রশ্নের পর প্রশ্ন করবেন কোথায় পাওয়া যায়।
সেই প্রশ্ন যদি না করা হয়, সেই আগে উত্তরটা চলে যাচ্ছে বিএমএ ভবন। বিএমএ ভবন প্রেস ক্লাবের অপোজিটে আমাদের মেডিকেল অ্যাসোসিয়েশন যে ভবন আছে, ভবনের 4 তলাতে 412 নম্বর কক্ষে বা রুমে এটা অ্যাভেলেবল। যোগাযোগ করতে পারেন যার প্রয়োজন, ইউজার ফ্রেন্ডলি নেবুলাইজার, পরিবহনযোগ্য নেবুলাইজার ব্যবহারের জন্য। অ্যাডভান্স টেকনোলজি জানতে হলে, অ্যাডভান্স টেকনোলজি মেডিকেল ডিভাইস সম্পর্কে জ্ঞান অর্জন করতে হলে ভিজিট করুন, আমার সাথে যোগাযোগ রাখুন। ইনশাআল্লাহ বিশ্বের যেখানেই অ্যাডভান্স টেকনোলজি থাকুক না কেন মেডিকেল জগতে পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশায় ডাক্তার হাসান শহীদুল ইসলাম।